তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, তো এখন হচ্ছে সময় হচ্ছে সকাল 11টা বাজে, 11টা 5 হয়ে গেছে। 11টা 5 হয়ে গেছে, আমি কাজে বেরোচ্ছি। তোমরা অনেকেই ভাবছো দাদা এই রোদের মধ্যে কাজে বেরোচ্ছি কেন। অ্যাকচুয়ালি আমার টাইম থেকে 12টা অবধি গাড়ি চালানো। তো ভালো, হাতে তো এখন 1 ঘন্টা আছে। 1 ঘন্টা যদি দুটো ট্রিপ হয়, দুটোই হোক 300-400 যা ইনকাম হবে, তো একটা ইনকাম হবে। তাই বেরিয়ে গেলাম। আর প্রথম প্যাসেঞ্জার অনেকটা দূর থেকেই নিয়েছি, লারিকা টয়লেট থেকে। আমি বুঝতে পারছি না প্রথম প্যাসেঞ্জার থেকে পিক আপ করার পরে পিক আপ করতে পারবো না, কারণ উনি ক্যান্সেল যদি করে দেয় কেস হয়ে যাবে। তো চলো আগে পিক আপ করি প্যাসেঞ্জারকে, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখছি এই যে চার্জ দেখছি, এটা একটা চার্জ। ঠিক আছে, এটা হচ্ছে মিশনের চার্জ। মিশনের ঢালিপাড়া আছে, ঢালিপাড়ার মধ্যেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি যে প্যাসেঞ্জারটাকে আমি নিতে পিক আপ করতে যাচ্ছিলাম, তো প্যাসেঞ্জারটার জন্য তাড়াতাড়ি করে এলাম। এসে দেখি যে ভেতরে আর ঢুকতে দিচ্ছে না। ভেতরে ঢুকতে দিচ্ছে না বলতে গেলে ভেতর দিকে হচ্ছে মানে ঢালিপাড়ার মুখ থেকে লারিকাটলি যেতে হবে আমাকে। ঠিক আছে, লারিকাটলিতে না হচ্ছে রাস্তার কাজ চলছে, তো বিশাল বড় একটা গেট লাগানো আছে। গেটটা খুলে আমি ঢুকবো ভাবলাম, তো সবাই আমাকে মোটামুটি চেনে, বলছে দাদা ঢোকো না, যেতে পারবে না, বেকার হয়ে যাবে তোমার। তারপর গাড়ি ঘোরানোর সমস্যা, কারণ ভেতর দিকে ভাই সরু রাস্তা। হ্যাঁ, অনেক সরু রাস্তা ভেতর দিকে। তারপরে প্যাসেঞ্জারকে ফোন করলাম, প্যাসেঞ্জার বলছে আমরা দেখছি, বলে বাইরে বেরিয়েছে, হয়তো গেট থেকে বাইরে বেরিয়েছে। বেরিয়ে ভাবছে যে রিক্সা পেলে যাবে, কিন্তু হচ্ছে প্যাসেঞ্জারের বাচ্চা হচ্ছে আমাদের ফিউচার ফাউন্ডেশনে পড়ে। ঠিক আছে, এবার এখান থেকে ফিউচার ফাউন্ডেশনের দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার, এক্স্যাক্ট 4 কিলোমিটার রাস্তা। কিন্তু আমাকে 2 কিলোমিটার যেতে হচ্ছিলো প্যাসেঞ্জারের কাছে। মানে আমার বাড়ি থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 2.2 কিলোমিটার এরকম হবে। তো টোটাল হচ্ছে দেখলাম 4-2 6 কিলোমিটার হচ্ছে। 6 কিলোমিটার ভাড়া 180 টাকা হয়। তো আমি না ইচ্ছে করে 200 টাকা মেরেছি, দেখলাম 200 টাকাই নিয়ে নিচ্ছে। মানে উনি গাড়ি পাইনি। আর যারা কবরডাঙ্গার ছেলে, আমার বাড়ি তো কালীতলায়, তারা হয়তো জানতো যে ঢালিপাড়ায় ঢোকা যাবে না, তাই জন্য না তারা রিকোয়েস্টই পাঠায়নি। এবার উনি অনেকক্ষণ ভাড়া না পেয়ে বাধ্যতামূলক, যখন আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাই না, তখন উনি আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে এখানে আসার পরে জানতে পারি যে রাস্তা বন্ধ। তো যাই হোক, ট্রিপটা বেশ ভালোই হলো, কারণ হচ্ছে ওনার বাচ্চা ফিউচার ফাউন্ডেশনে পড়ে, ওনার বাচ্চা স্কুলের মধ্যে রয়েছে, এখন বাচ্চাকে পিক আপ করতে যাচ্ছে। তো ওনাকে আসতেই হবে। উনি ক্যান্সেল যদি করে দেয় ভুল করেও, আর গাড়ি পাবে না। ঠিক আছে, যার জন্য উনি কি করছে, হেঁটে যাচ্ছে বা রিক্সায় যাচ্ছে আমার জানা নেই। আমার মনে হচ্ছে রিক্সা পেয়ে গেছে, যার জন্য আমাকে ফোন করে বললো দাদা আমি আসছি, একটু দাঁড়াও। প্রথমে বললো আমি আপনাকে জানাচ্ছি আমি যাবো কি যাবো না। তারপরে বলছি যে দাঁড়াও আমি আসছি, এক্ষুনি আসছি। তো এক্ষুনি ফোন করে বললো আসছি, তো এখানে ওয়েট করছি। আর এটার ভাড়া তোমাদের বলে দিলাম, 4 কিলোমিটার ভাড়া 200 টাকা, মানে অ্যাভারেজ 50 টাকা কিলোমিটার। হ্যাঁ, এই 50 টাকা কিলোমিটার পেয়ে গেলাম ফার্স্ট সকালে। হ্যাঁ, 50 টাকা কিলোমিটার। তো আমি জানি না কতক্ষণ গাড়ি চালাবো, খুব বেশি টেম্পারেচার হয়ে গেলে আমি বাড়ি চলে আসবো, কারণ আগের দিন প্রচণ্ড কষ্ট হয়েছে। আর তোমরা জানো যে আমার বোনের শরীর খারাপ হয়ে গেছিলো কিছুদিন আগে রাতের বেলায়। ঠিক আছে, হঠাৎ করে তাকে হসপিটাল নিয়ে যেতে হয়, ওই জন্য আমি আগের দিন কাজে যেতে পারিনি। হসপিটালে নামানোর পরে তো প্যাসেঞ্জার আমার এসে গেছে, পরে কথা বলছি। তো যেমনটা তোমাদের বলছিলাম, প্যাসেঞ্জার এসে গেছিলো। ঠিক আছে, তোমাদের 4 কিলোমিটার বলেছিলাম, অ্যাকচুয়ালি 4 কিলোমিটার না, 3.5 কিলোমিটার ভাড়া পেলাম 200 টাকা। হ্যাঁ, 3.5 কিলোমিটার ভাড়া পেয়েছি 200 টাকা। আর আমার বোনের না শরীর খারাপ হয়েছিল আগের দিন, তো রাতে 3:30 অবধি হচ্ছে, 3:30 বলতে 4টে অবধি আমরা ছিলাম বাঙ্গুর হসপিটালে। এবার বাঙ্গুর হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি এসেছি 4:15, মানে 4:15 নাগাদ বাড়িতে ঢুকে। তারপর ভাবলাম যে ভোর হয়ে গেছে, দাঁতও মেজে নিই, ব্রেকফাস্টও করিনি। দাঁত মাজলাম, স্নান করলাম, ব্রেকফাস্ট করলাম, করে ঘুমালাম 5:30টার দিকে। তারপরে আর আগের দিন কাজে যাইনি। মানে আগের দিন বলতে গেলে 1 তারিখে, মে মাসের 1 তারিখে আমি কাজে যাইনি। ঠিক আছে, আজকে হচ্ছে 2 তারিখ, আজকে কাজে বেরিয়েছি সকাল 11টার সময়। ফার্স্ট ট্রিপ কমপ্লিট। শুধু ফার্স্ট ট্রিপ কমপ্লিট না, এই প্যাসেঞ্জারটা আমাকে বলছিল রিটার্ন যাওয়ার জন্য। আর আমি কবরডাঙ্গায় রিটার্ন যেতে চাই না, কারণ ওখানে গেলে ভাই ফেসে যাবো। ওটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, তো প্যাসেঞ্জারটা আমাকে বলছিল প্লিজ চালিয়ে না, আপ চালিয়ে না। মানে প্যাসেঞ্জারটা ভালো লেগেছে আমাকে, তো আমাকে বলছে আপ চালিয়ে না, আপ চালিয়ে না। তো আমি বললাম नहीं मैं नहीं जा सकता हूँ। ठीक है, एक लेडीज था, एक अच्छा था, बहुत ही अच्छा था। बहुत अच्छा बात करते करते हम लोग आए। এই সরি ভাই, হিন্দিতে কথা বলছি তোমাদের সাথে। তো একটা লেডিস ছিল, ঠিক আছে, তো লেডিসটা হিন্দিতে কথা বলছিল, তো তারা হিন্দি হিন্দি চলে এসছে হঠাৎ করে আমার মধ্যে। তো বেশ ভালো মানুষ ছিল, বেশ ভালো কথা বলতে বলতে এলাম লেডিসটার সাথে। তো উনি আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে চালিয়ে না, চালিয়ে না। তো আমি বললাম যে না যাবো না। প্রথমে হ্যাঁ বলে দিচ্ছিল, তারপরে বললাম না বাবা, কোথায় ওখানে গেলে পরে ব্যবসা শেষ হয়ে যাবে, এই ব্যবসা শেষ করতে চাই না। সবে মাত্র 200 টাকা ইনকাম করেছি, যাওয়ার সময় আর 200 মারবো, তারপরে ঘরে শুয়ে থাকবো, এরকম হয় নাকি? তো আমি মিনিমাম 700 টাকা ব্যবসা করতে চাই। ঠিক আছে ভাই, 1000 টাকা ব্যবসা করতে চাই। তো দেখি কতক্ষণে কি হয়, চলো এখানে একটু ওয়েট করি। আর এখানে না ভাড়া ভর্তি, তাও আমি ভাড়া নিচ্ছিলাম, তোমাদের সাথে কথা বলছি। তো ভাই এত কষ্ট করছি, বুঝতে পারছো, ভাড়া না নিয়ে তোমাদের সাথে কথা বলছি। চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো আমি চলে এসেছি আমার বাড়িতে। বাড়িতে চলে এসেছি বলতে পাড়াতে গাড়ি গ্যারেজ করেছি। আর ওখানে না এত রোদ, ওখানে আর ভিডিও শ্যুট করা গেল না। তো আমি আর একটা ট্রিপ করলাম। হ্যাঁ, আমি আর একটা ট্রিপ করেছি, 280 টাকার ট্রিপ করেছি। 280 টাকায় ক কিলোমিটার নিয়েছি শুনবে? 280 টাকায় 6 কিলোমিটার নিয়েছি, কিন্তু পিক আপটা না 2.5 কিলোমিটার ছিল। 2.5 কিলোমিটার দূরে পিক আপ করতে গেছিলাম, 2.5 কিলোমিটার দূরে পিক আপ করতে গেছিলাম। কিন্তু ভাই 6 কিলোমিটারের ট্রিপ শেষ করেছি। 6 কিলোমিটারের ভাড়া পেয়েছি 280 টাকা। আর নামিয়েছি আমাদের আশাবড়িতে। ঠিক আছে, আশাবড়িতে নামানোর পরে সোজা হয় ওখান থেকে গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি, কারণ আমি যেখানে নামিয়েছি সেখান থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে অনলি 200 মিটার। তো 200 মিটারের মধ্যে ভাই বাড়ির কাছে চলে এসেছি, যার জন্য মানে তোমাদেরকে যদি বলি 200 মিটারের মধ্যে বাড়ির কাছে চলে এসেছি, তো যার জন্য না সোজা বাড়িতে ঢুকে গেলাম। আর এখন সময় হচ্ছে 12টা 50 বাজে। হ্যাঁ, 12টা 50 বাজে। আমি আর একটু আগে চলে এসেছিলাম, কিন্তু ভাই
কী বলবো, একটু গাড়ি পার্কিংয়ের সমস্যা হচ্ছিলো, মানে গাড়িটা যেখানে রাখি সেখানে অন্য গাড়ি বেরোচ্ছিলো, তার জন্য একটু সময় নষ্ট হলো। মোটামুটি মানে যেই প্যাসেঞ্জারকে আমি নিয়ে গেছিলাম না, সেই প্যাসেঞ্জারই আমার গাড়িতে করে ফিরতে চাইছিলো, তো ওনাকে আমি রিটার্নে আমি নিইনি। তো এই ব্যাপারে তোমাদের পরে বলবো, ঠিক আছে? এখন ঘরে ঢুকে যায়, ভিডিওটা এখানে শেষ করবো না। আর এই ট্রিপটার ব্যাপারে তোমাদের আরেকটু গুছিয়ে ভালো করে বলবো। এখন অ্যাকচুয়ালি গরমে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, যার কারণে বাড়ি চলে এসেছি। আর একটু পরে আবার বেরোবো, তখন তোমাদের সব কিছু বলবো, ঠিক আছে? এখন হচ্ছে সময় হচ্ছে বিকেল 5টা দিয়ে, হ্যাঁ বিকেল 5টা দিয়ে এখন আমি কাজে বেরোচ্ছি। তো সকালবেলায় বেরিয়ে 2টো ট্রিপ করেছিলাম, আর ট্রিপ শেষ করিনি। আর ওই ট্রিপের ব্যাপারে তোমাদের বলতে বলতে বাড়িতে ঢুকে গেছিলাম। তো লাস্ট ট্রিপটা সলিড করেছিলাম, তোমাদের বলেছিলাম যে 6 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 280 টাকা। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছিলাম, ঠিক আছে? আর এখন একটা ট্রিপ নিচ্ছি, যাবে হচ্ছে 6.6 কিলোমিটার। তো এবারে 7 কিলোমিটার ধরে চলে 190 টাকা নিচ্ছি, কারণ উনি নন এসি চার্জ করে যাচ্ছে 150 টাকায়। তো আমি 200 টাকা করে ভেবেছিলাম। তো তারপরে বলি জাস্ট 190 টাকা করি, প্যাসেঞ্জারটাকে নিয়ে যাই, তারপরে দেখা যাবে। তো এখন হচ্ছে আমি চলে এসেছি গ্যারেজে, এই দেখছো গাড়ি। তো চলো সোজা গাড়িটাকে নিয়ে আগে প্যাসেঞ্জারের কাছে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই মাত্র একটা ট্রিপ কমপ্লিট করলাম, হ্যাঁ এই মাত্র একটা ট্রিপ কমপ্লিট করলাম। তোমাদের বললাম যে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো টালিগঞ্জের দিকে। তো 6.6 কিলোমিটার বলেছিলাম, প্যাসেঞ্জারটা ভুল লোকেশন দিয়েছিল, কারণ হচ্ছে টালিগঞ্জ মেট্রো পার হয়ে প্রায় আনোয়ারসার কাছাকাছি লোকেশন দিয়ে দিয়েছিল প্যাসেঞ্জারটা, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারটা নেমেছে টালিগঞ্জ মেট্রো, আর এটা নন এসি ট্রিপ ছিল। কিন্তু আমি ভাই প্যাসেঞ্জারের কাছে এসি চালিয়ে গেছিলাম, হ্যাঁ প্যাসেঞ্জারের কাছে এসি চালিয়ে গেছিলাম। এবং সত্যি কথা বলতে নন এসি করে বেশি মজা পেয়েছি। এই কারণে মজা পেয়েছি, সেই ব্যাপারটা পরে বলছি, আগে শুনে নাম। আমি গাড়িতে বসেছি, আমার বাড়িতে তো এসি চলছিল না, বাড়ির ভেতরে ভাই মানে কি বলবো, এসি চলছিল, মা বাবা ঘুমাচ্ছে মা বাবার রুমে, ওই রুমে এসি চলছে, আর আমার ওয়াইফের রুমে এসি চলছে, ঠিক আছে? আমার বেডরুমে এসি চলছিল। তো আমি বলি, তো ছেলে পড়তে যাই যখন, তখন প্রত্যেক দিন 5:30টার সময় এসি বন্ধ করা হয়, মানে হচ্ছে ছেলে ঘুম থেকে ওঠে না, ঠিক আছে? এসি না বন্ধ করলে, তো এসি বন্ধ করে দিলে গরম লাগে, ছেলে অটোমেটিক উঠে যায় ঘুম থেকে, তারপর 6টার সময় পড়তে চলে যায়। তো এরকম আমাদের প্ল্যান থাকে, প্রত্যেক দিনই বিকাল 5:30 অবধি এসি চলে, বেলা 12টা থেকে। তো আজকের আমি বাড়িতে বসে বসে কাজ করছিলাম, ঠিক আছে? কাজ করছিলাম বলতে গেলে ওই এডিটিং করছিলাম, যেই মানে ভিডিওটা তোমরা দেখবে একদিন 6:30টার সময় পাবলিশ করেছি। কত তারিখ আজকে? 2 তারিখ, হ্যাঁ 2 তারিখ হচ্ছে সন্ধ্যে 6:30টার সময় একটা ভিডিও এসেছে, দেখবে ওইটা হচ্ছে 2 তারিখ সন্ধ্যেবেলাতেই পাবলিশ করেছি। ওই ভিডিওটা এডিটিং করে সব রেডি করে আপলোড করে দিয়েছি, এবং গেম খেলছিলাম। গেম খেলতে খেলতে দেখে একটা বুকিং পেলাম। তো প্যাসেঞ্জারটা নন এসি বুক করছিল বলে আমি প্রথমে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম না, তারপর বলি না এই প্যাসেঞ্জারটাকে একটু পয়সা বাড়িয়ে রিকোয়েস্ট পাঠাই, এসি চালিয়ে দেবো। তো একটু পয়সা বাড়িয়ে প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠালাম, প্যাসেঞ্জার নিয়ে নিল। 6.6 কিলোমিটার ছিল 190 টাকা। তো এটা 6 কিলোমিটারের ট্রিপটা কমপ্লিট হয়ে গেছে, 6 কিলোমিটার 190 টাকা পেয়ে গেলাম। হিসাব মতন ভাই মানে 10 টাকা বেশি পেয়েছি, মানে প্রায় 32 টাকা কিলোমিটার বলতে পারে পেয়েছি, ঠিক আছে? তো 32 টাকা কিলোমিটারে প্যাসেঞ্জারের লোকেশানে গেলাম, গিয়ে হচ্ছে প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে প্যাসেঞ্জার বলছিল, আমাকে ফোন করে বলছে দাদা আসবেন না নাকি? আমি বললাম হ্যাঁ আসছি। তো প্যাসেঞ্জারের লোকেশানে যাওয়ার পরে আমি এসি চালিয়ে গেছি, কারণ আমি গাড়িতে বসতেই না ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম, কারণ আমি এসি ঘর থেকে বেরিয়ে গরম গাড়িতে বসতে পারছিলাম না। তো এসি চালিয়ে গেছি, গাড়ি পুরো চিল করে প্যাসেঞ্জারের লোকেশানে গিয়ে কাজ তোলা অবস্থা এসি চালিয়ে দাঁড়িয়ে আছি। তারপর দেখি প্যাসেঞ্জার আসছে না, দেখে স্টার্ট বন্ধ করে যতক্ষণ গাড়ির ভেতরে বসে যায় বসলাম। যেই গাড়ি গরম হয়ে গেল কাঁচগুলো খুলে দিলাম। মানে অ্যাকচুয়ালি আমার মাথা গরম হয়ে গেল যে ভাই একটা প্যাসেঞ্জারের জন্য এসে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জার আসছেই না, ঠান্ডা গাড়ি গরম হয়ে যাচ্ছে। তো এরকম একটা ব্যাপার হলো। তো রেগে মেগে কাঁচগুলো খুলে দিলাম, এবং ওইটা আমার ভালোর জন্যই হলো। কেন বলছি, যে প্যাসেঞ্জার থেকে রয়েছিলাম একটা দেবা আর একটা দেবী ছিল, ঠিক আছে? মানে কি বলবো, মানে দুটোই মদখোর, মানে মেয়েটাও মদখোর, আমার থেকে ছোট মেয়ে এবং আমার থেকে ছোট ছেলে, ঠিক আছে? দুজনেই উঠেছে ভাই, গাড়ির মধ্যে বসেছিলাম, মুখ থেকে ভরভর করে গন্ধ ছাড়ছে, ঠিক আছে? এবার যদি আমি গাড়ি রেসি চালাতাম, গ্যারেন্টি ভাই আমার বমি হয়ে যেত, কারণ আমি এসব সহ্য করতে পারি না, ঠিক আছে? কেউ যদি স্মোকিং করে আমি সহ্য করতে পারি না। ভাই মদ খেয়ে উঠেছে না দুজন, ভরভর করে গন্ধ বেরোচ্ছে মদের, এত বেশি গন্ধ বেরোচ্ছে, মানে আমি এই মানে গাড়ির কাঁচ খোলা অবস্থায় না আমি নাকে রুমাল দিচ্ছি, আর মনে মনে চিন্তা করছি যে কাঁচটা খুলে রেখেছি, ভীষণ ভালো কাজই করেছি। কাজ যদি এসি চলতে হয় ফুল দামে আমি কেস খেয়ে যেতাম, আমাদের কিছু হতো না, আমার যেত অনেক ক্ষতি হয়ে, কারণ আমি বমি টমি করে দিতাম গ্যারেন্টি, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি এসে বসে আছি, ঠিক দেখো টালিগঞ্জের যে পাশে যে পুলিশ কোয়ার্টার আছে, পুলিশ কোয়ার্টারে এসে বসে, পুলিশ কোয়ার্টারের পাশেগুলিতে এসে বসে আছি, ঠিক আছে? তো এখানে একটু এসে বসলাম। এবার এখান থেকে ভাড়া পাচ্ছিলাম, কিন্তু আমাদের সাথে কথা হলো চক্করে ভাড়া হয় হাতছাড়া হয়ে গেল, ঠিক আছে? এখানে একটু বসবো, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পর, আধা ঘন্টা কি তারও বেশি দাঁড়িয়েছি, প্রায় 40 মিনিট দাঁড়িয়েছি টালিগঞ্জের মতন জায়গাতে। এখন বাজে হচ্ছে 6:15 বাজে, মানে আমি এক্সাক্ট 45 মিনিট দাঁড়িয়েছি, কারণ 5:30টার সময় প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম টালিগঞ্জ মেট্রো। আর এখন আমি টালিগঞ্জ মেট্রো থেকেই ভাড়া পেয়েছি, একটা ভাড়া পেয়েছি 6 কিলোমিটার নিয়ে যাবো, 6 কিলোমিটারে 200 টাকা। প্যাসেঞ্জার নিজেই 200 টাকা দিয়ে রেখেছিল, তার জন্য আমি আর ভাড়া বাড়াইনি, কেন এর আগে আমি 4টে ট্রিপে ভাড়া বাড়িয়েছিলাম, সামান্য 15-20 টাকা বাড়িয়েছি, তাতেই আমি ভাড়া পাইনি। হ্যাঁ সামান্য 15-20 টাকা ভাড়ানোর জন্য নাকি ভাই ভাড়া পাইনি, বুঝতে পারছো তাহলে ভাড়ার কি অবস্থা? তো হঠাৎ করে ভাড়া ব্যবসা মানে খারাপ চলছে বলবো না, কারণ সকালবেলায় তো ভর্তি ভাড়া ছিল, সকালবেলায় আমি নিজে ইচ্ছা করে চালাইনি। আর আজকে আমি ভোরবেলায় উঠতে পারিনি, কারণ তো তোমাদের বলেছিলাম আগের দিন রাতেবেলায় বোনকে নিয়ে সারা রাত হসপিটালেই ছিলাম। তো যার কারণে হচ্ছে
সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, কারণ একদিন ঘুম নষ্ট হওয়া মানে পরপর 3 দিন ঘুমের ব্যাঘাত ঘটে আর কি। তো যাই হোক, মোটামুটি এখন হচ্ছে প্ল্যানে আছে যে প্যাসেঞ্জারটাকে পিক আপ করবো হচ্ছে এখান থেকে। মানে ভেবেছিলাম যে বিকেলবেলায় বেরিয়ে একটুখানি অনেক বেশি টাকা ইনকাম করবো, একটু ভুলভাল ভুগে ফেলছি, মাথা না কাজ করছে না। তো ভেবেছিলাম আজকে বিকেলবেলা বেরিয়ে একটু বেশি টাকা ইনকাম করবো, কিন্তু বিকেলবেলার আগে থেকে ভাই বেরিয়ে আছি, কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারলাম না। হ্যাঁ, বেশি টাকা ইনকাম করতে পারলাম না। এখন হচ্ছে আমাকে যেতে হচ্ছে ঠিক আছে, পেট্রোল পাম্পটা আছে, পেট্রোল পাম্পের কাছ থেকে আমি গাড়িটাকে টুক করে ঘুরিয়ে ওইদিকে নিয়ে নেবো। ওখান থেকে ইউটার্ন নেওয়া যায়, কিন্তু ওখান থেকে না ইউটার্নটা সবাইকে দেয় না আমার যতদূর মনে হয়। আর আমি কোনো রিস্ক টিক্স নিই না, আমি পেট্রোল পাম্পের এখান থেকে ইউটার্নটা টুক করে নিয়ে নেবো, নিয়ে ইউটার্ন নিয়েই বেরিয়ে যাবো। আজকাল ভাই বাইক গেলাগুলো এতই ডেঞ্জারাস বাইক চালায়, ঠিক আছে, ওদের বাইক চালানো দেখে ভাই আমাদের ভয় লাগে। তো যাই হোক, মোটামুটি প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিয়ে যাবো। আর এই প্যাসেঞ্জারটা একটাও ভাড়া বাড়াতে পারলাম না, এর পেছনে একটাই কারণ ভাই, প্রচুর ড্রাইভার। 15 টাকা ভাড়া বাড়ানোর জন্য ভাই 3খানা ট্রিপ মিস করেছি, এইটা আর মিস করতে চাইনি, তাই আমি এটা ভাড়া বাড়ালাম না। তো চলো প্যাসেঞ্জারকে নিয়ে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তা আমি এখন চলে এসেছি, তোমাদের যদি বলি এক্স্যাক্ট হচ্ছে ঠিক চুয়ারবনের যে রাস্তাটা আছে না, শখের বাজার থেকে যে রাস্তাটা আমাদের এর দিকে কানেক্ট হচ্ছে, মানে শখের বাজার বাইপাস বলতে গেলে জেমসটন সরণি যে শখের বাজার আছে, ওই বাদিকে গেলে যে রাস্তাটা আমাদের চুয়ারবন সোদপুর চুয়ারবনের দিকে কানেক্টেড হচ্ছে, ঠিক ওই রাস্তাটাতেই আছি। আর একটা গলির ভেতরে আছে। হ্যাঁ, এখানে একটা বয়স্ক কাকু কাকিমাকে নিয়ে এলাম, মানে দিদা দাদু সমান বলতে পারো, আমার মায়ের থেকেও অনেক বেশি বয়স্ক। বেশ ভালো, নন এসি গাড়ি বুক করেছিল 110 টাকায়। হ্যাঁ, নন এসি গাড়ি বুক করেছিল 110 টাকায়। আর আগের ট্রিপটা আমি যেখানে ছেড়েছিলাম না, সেখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স ছিল মাত্র 2 কিলোমিটার। প্যাসেঞ্জারকে নামানোর পর গাড়ির মুখ করে রেখেছিলাম বাড়ির দিকে, কারণ আমি বাড়ি চলে যাওয়া ভেবেছিলাম। আজকের ব্যবসাটা ভালো হচ্ছে না এরকম মনে হচ্ছে, কিন্তু টুকটুক করে করলে পরেও হতে পারে, ভালো হবে না কেন, ধীরে ধীরে বুদ্ধি কাটিয়ে করতে হবে। তো কপাল এতটা ভালো, ওখানে দাঁড়ানোর 2 মিনিটের মধ্যেই আমি একটা ট্রিপ পেয়ে যাই, যেটা ভাড়া নিই 110 টাকায়। উনি 90 টাকায় নন এসি সার্চ করেছিল। আর নন এসি, সত্যি কথা বলতে, নন এসি গাড়ি না, গাড়ি চালানো যাবে না, নন এসি গাড়ি, নন এসি গাড়ি চালানো যাবে না। তারপরে আমি ওনাদেরকে এসি দিয়ে ট্রিপটা শেষ করি, এবং বেশ ভালো লাগলো ওনাদের আমার সাথে কথা বলে। তো বলছিল যে বেশ ভালো লেগেছে আর কি। আর এখন হচ্ছে আমি আরেকজনকে যাচ্ছি পিক আপ করতে। আমি জানি না ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে কেন, নাকি এখন না বোঝা যায় না। ইনড্রাইভের অ্যাপটা এত বাজে টাইপের হয়ে গেছে, মানে একটা প্যাসেঞ্জারের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিয়েছি, তারপরেও ভাই ভাড়া ঢুকে যাচ্ছে। তো এখন আর একটা ভাড়া পেয়ে গেছি, যাবো বেহালার দিকে, 4 কিলোমিটার রাস্তা। 4 কিলোমিটার কিন্তু আমি 180 টাকা নিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, 4 কিলোমিটার আমি 180 টাকা নিয়েছি। তো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালার একটু বেহালা বলতে পারো, বেহালা থেকে হয়তো বাদিকে কোনো গলির ভেতরে। আর আমি আর গাড়ির এখন মুখ দেখতে হচ্ছে চুয়ারবনের দিকে আমার গাড়ির মুখ আছে। তো অ্যাকচুয়ালি আমি চুয়ারবনের কাছাকাছি মনে যাচ্ছি। আর চুয়ারবনের যে মন্দির আছে শীতলা মন্দিরই ফেলেই যাবো যতদূর মনে হচ্ছে, ঠিক আছে। আর গাড়ির এসি কনস্ট্যান্ট অন, কারণ ভাই বিনা এসিতে আমি বসেছিলাম এতে, মানে টালিগঞ্জ প্যাসেঞ্জার নামানোর পর যখন বসেছিলাম না, আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, পুরো প্যান্ট জামা দুটোই ভিজে গেছিলো। আর এখন গাড়ি থেকে না এত ঠান্ডা হচ্ছে, মানে আগের দিন আমি গাড়ির কুলেন সব চেক করেছি, মানে কুলেন নিজেই টপ আপ করেছি কুলেনের, ঠিক আছে। তারপর হচ্ছে চেক করলাম, কি বলে, মোবিল চেক করলাম। ব্যাটারিটা চেক করা হয়নি, তবে একদিন ব্যাটারিটাকে খুলে আমায় চেক করতে হবে, ব্যাটারির কি কন্ডিশন আছে, ব্যাটারিতে জল টল দিতে হবে নাকি। কারণ ডিসেম্বর বা নভেম্বরে আমি ব্যাটারি পাল্টেছিলাম গাড়ি। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6 মাস হয়ে গেছে। নভেম্বর, ডিসেম্বর যদি ধরি 6 মাস হয়ে গেছে, ব্যাটারিটাকে চেক করতে হবে। তো চলো প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে আমার কথা হবে। আমি এখন আছি পর্ণশ্রী রাস্তাটাতে। হ্যাঁ, তোমরা যেমনটা দেখছো, পর্ণশ্রী থেকে বেহালা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছি। আর একটা ভাড়া পেয়ে গেছি, সেই ভাড়াটা হচ্ছে, মানে কি বলবো, মানে প্যাসেঞ্জারকে আমি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, কিন্তু ভাই প্যাসেঞ্জার না আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্টই করছিল না। কারণ হচ্ছে আমি অনেক বেশি টাকাই চেয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে, কারণ প্যাসেঞ্জার 4 কিলোমিটার যাবে। 4 কিলোমিটারের ভাড়া কত টাকা হয়? 4 কিলোমিটারের ভাড়া খুব বেশি হলে 150 টাকা হয়। তো প্যাসেঞ্জার 160 টাকা দিয়ে রেখেছিল, ঠিক আছে, 160 টাকা দিয়ে রেখেছিল। তারপরে ওই প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট পাঠাচ্ছি 180 টাকার। তো প্যাসেঞ্জার আমাকে না কিছুতেই অ্যাকসেপ্ট করছে না। লাস্টে ভালো দরকার নেই, এবারে প্যাসেঞ্জারটাকে রিপোর্ট মারবো বলে একবার রিপোর্টও মেরে দিলাম। আবার দেখি প্যাসেঞ্জারটা ফের নতুন করে সার্চ করেছে, রিপোর্ট মারলে তো ট্রিপটা হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায় অটোমেটিক। তো তারপরে আবার দেখি প্যাসেঞ্জার নতুন করে সার্চ করেছে। তারপর আবার আমি 180 টাকা রিকোয়েস্ট মারলাম 4 কিলোমিটারে। তারপর 4 কিলোমিটারে 180 টাকা পেলাম। হ্যাঁ, এখন হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি নারায়ণা হসপিটাল। হ্যাঁ, নারায়ণা হসপিটাল থেকে, যেটা হচ্ছে আমাদের বেহালার কাছে আছে। আর আমি মোটামুটি বেহালা পুলিশ স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমি বেশি ভেতরে ঢুকিনি, পর্ণশ্রী যাওয়ার যে রাস্তাটা আছে, জাস্ট বেহালা, মানে কি বলবো,
বেহালা পুলিশ স্টেশন থেকে জাস্ট 400-500 মিটার মতন ঢুকেছিলাম ভেতরে। তো আমি এখন চলে এসেছি, দেখতে পাচ্ছি বেহালা পুলিশ স্টেশনে ক্রস করলাম আর চলে এসেছি ডায়মন্ড হারবার রোডে। তো নারায়ণ হসপিটালে যাচ্ছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে। 4 কিলোমিটার নিয়ে যাবো, 4 কিলোমিটার 180 টাকা। তো প্যাসেঞ্জারটা অ্যাট লাস্ট আমাকে নিয়েছে আর কি, মানে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর খালি ভাবছে যে এত টাকা কেন নিচ্ছি, ঠিক আছে গাড়িতে উঠে বুঝতে পারবে এত টাকা কেন নিচ্ছি, কারণ ভাই সেই কোয়ালিটি সার্ভিস হয়। গাড়ি উঠে একদম বরফ করে রেখেছি পুরো একদম, মনে হবে স্নোতে চলে এসছে ভাই, কাশ্মীর টাশ্মীরে চলে এসছে যখন গাড়িতে বসবে, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপ আমার মনে হয় না আমি ওই থেকে কখন পাবো। তবে একটা জিনিস আমি দেখলাম যে আমি হচ্ছে মানে টালিগঞ্জের তুলনায় এখানে অনেক তাড়াতাড়ি ট্রিপ পাচ্ছি। হ্যাঁ, টালিগঞ্জের ওইদিকে না ট্রিপের অবস্থা প্রচণ্ড খারাপ। কারণ হচ্ছে যারা আমার ভিডিও দেখে তারা প্রত্যেকেই মনে হয় টালিগঞ্জে গিয়ে বসে আছে। মানে আমার দাদা খালি টালিগঞ্জের দিকে গিয়ে কামায়, যাদবপুরে কামায়। তো যত গাড়ি ছিল না আমার ভিডিও দেখে দেখে তারা সবাই এখানে গিয়ে ঢুকে বসে আছে, যার কারণে এই দিকটা পুরো ফাঁকা পড়ে আছে। এই টালিগঞ্জের তুলনায় এখানে আমি ইনস্ট্যান্ট ট্রিপ পাচ্ছি, পরপর 3খানা ট্রিপ পেয়ে গেলাম। টালিগঞ্জ থেকে এলাম হচ্ছে বরিশার কাছাকাছি, পূর্বপাড়ার একটু ভেতরে গেছিলাম, তারপরে ওখান থেকে একটা ট্রিপ নিয়ে চলে এলাম এতে তোমার ওই সোদপুর চুয়ারবনের দিকে। আরে বাপরে বাপ কি বড় গাড্ডা। তারপর আবার ওখান থেকে ট্রিপ নিয়ে চলে এলাম বেহালায়, আবার বেহালা থেকে ট্রিপ নিয়ে যাচ্ছি হচ্ছে মোটামুটি বকুলতলার আশেপাশে, ঠিক আছে। তো মোটামুটি হটবাট করে বেশ ভালো অনেক কটা ট্রিপ পেয়েছি। এর আগেও আমি একদিন এরকম করেছি যে তোমাদেরকে যেদিকটা বলি যে এই সাইডটা অফ সাইড, এই সাইডটা আসবে না। তো সেই রকম আর একটা ট্রিপ আমি আগের দিন করেছি যে অনেক কটা ট্রিপ পেয়ে গেছিলাম, মানে শুধু 1000, 1100, 1200 টাকার মতন কামিয়েছিলাম খালি আমি। মানে পয়লানে ডিটিসি সাউথার্ন হাইটস আছে, ওইখান থেকে শুরু করে বেহালার মধ্যে 1200 টাকা আর্নিং করেছিলাম। তো ভাই এটা ছিল সেদিনকার সেরা আর্নিং। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে আবার কথা হবে। আমার অজান্তে আমি অনেকটা বেশি দূর চলে এসেছি। হ্যাঁ, তোমরা দেখছো আমার বাদিকে ডমিনোস পিৎজা আর মোড়ের আছে সুপার মার্কেট। এটাও যতটা সম্ভব শকুন্তলা মোড়। হ্যাঁ, শকুন্তলা মোড়ের কাছে আছি। তা আমি ওই ট্রিপটা আগে যে ট্রিপটা করেছিলাম সেই ট্রিপটা ভেবেছিলাম ওই কোথায় হবে, মোটামুটি বকুলতলার আশেপাশেই আছি, তোমাদের বলেছিলাম। তো ভাই আমি সুরসোনার কাছাকাছি আছি, ঠিক আছে ভাই। মানে কি বলবো তোমাদেরকে, এটাকে বলে কপালের আরেক নাম গোপাল, ঠিক আছে। মানে কি ট্রিপ ধরতে গিয়ে কি ট্রিপ ধরলাম আর পুরো ফেসে গেলাম, বাজে জায়গায় চলে এসেছি। এখন এখান থেকে ভাড়া পাবো নাকি সেটা আমি বলতে পারছি না। তো না পাওয়ার চান্সটাই অনেক বেশি এখান থেকে ভাড়া। তো দেখা যাক কি হয়। তো মোটামুটি আমি গাড়ি বাড়াচ্ছি হচ্ছে বকুলতলার দিকে, আমার গাড়ির এখন মুখ আছে বকুলতলার দিকে, ঠিক আছে। তো যাওয়া যাক, বকুলতলার দিকেই যাবো কি যাবো না সেটাও বুঝতে পারছি না। তো একটু তো আমাকে অপেক্ষা করতে হবে যেখানেও, কারণ আমার প্রচন্ড জোর খিদে পেয়েছে। সকালে না প্রোটিন শেক খেয়েছিলাম খালি, তারপরে হচ্ছে দুপুরবেলায় ভাত খেয়েছি, আর এখন অব্দি কিছু খাইনি। বিকেলবেলায় খেয়ে বেরোয় অন্যান্য দিনে, আজকে খাইনি, খেতে ইচ্ছা হচ্ছিল না তাই। তো দেখা যাক, এখান থেকে কিছু খেতে হবে মনে হচ্ছে, খেয়ে টেয়ে তারপরে ট্রিপস শুরু করবো। তো প্রায় 1 কিলোমিটার আমি অলরেডি এগিয়েছিলাম, এগিয়ে আমি এসে গেছিলাম প্রায় তেঁতুলতলার কাছে। হ্যাঁ, তেঁতুলতলা অনেকেই চেনো না। তেঁতুলতলাটা হচ্ছে ঠিক বকুলতলার পরে ঝাউতলা, ঝাউতলার পরে তেঁতুলতলা, ঠিক আছে, বা রায়দিঘিও বলে অনেকে। আর এখন আমি প্রায় শোষণা কাছাকাছি একটা জায়গা থেকে বুকিং পেয়ে গেছি। হ্যাঁ, আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মাত্র 800 মিটারের মধ্যে বুকিং পেয়ে গেছি, মানে 1.8 কিলোমিটার ধরে যেতে হলো। কিন্তু এই বুকিংয়ের ভাড়া ভাই পাচ্ছি অ্যাভারেজ 30 টাকায় কিলোমিটার। কারণ হচ্ছে 8 কিলোমিটার প্যাসেঞ্জার যাবে, ভাড়া দিয়ে রেখেছে 238 টাকা। তো 8 কিলোমিটার ভাড়া 240 টাকা হয়, তাও 2 টাকা কম। তো ভাবলাম এখান থেকে বেরোনোর জন্য এর থেকে ভালো কিছু হয় না, তাই আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিলাম ওই পয়সাতেই। কারণ এর থেকে বেশি ভাড়া, এর আগে আরেকটা ট্রিপ ঢুকেছিল, বাড়িছিলাম বলে অন্যজন পেয়ে গেছে, ঠিক আছে। তো আমি চাই না আর আমার ট্রিপকে অন্যজন নিয়ে যাক, তো আমিই নেবো আমার ট্রিপ। কিন্তু আমি যে সরু গলি দিয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি ভাই আদৌ পৌঁছাতে পারবো তো প্যাসেঞ্জারের কাছে, কারণ অনেক সরু সরু গলি দিয়ে যাচ্ছি। সামনে আরেকটা গাড়ি আছে, তার মানে রাস্তা তো আছে। হ্যাঁ, তো এই বড় রাস্তায় উঠে গেলাম, কিন্তু তার আগে হচ্ছে বড় কথা হচ্ছে সামনে দেখো গেটটা খোলা, মানে বাড়ির গেট ভাই রাস্তার দিকে খোলা, আলাদাই ব্যাপার ভাই। সব বড় বড় লেভেলের মানুষজনরা থাকে আর কি, বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি উঠে গেছি শোষণার রাস্তাতে। হ্যাঁ বাহ, এই তো শোষণার রাস্তায় উঠে গেলাম, নাইস। এই রাস্তাতে কোনোদিন আসিনি, প্রথম এলাম আমি এই রাস্তাতে, ঠিক আছে। এত বছর গাড়ি চালাচ্ছি, এই প্রথম এই রাস্তাতে এলাম। আর শোষণা স্কুলের সামনে থেকেই বুকিংটা যত সম্ভব রয়েছে। প্রচণ্ড জোর খিদে পেয়েছে, ভাবছিলাম এক্ষুনি ফুচকা খেতে যাবো। তো না, আমি সত্যি বলতে না, ফুচকা দোকানগুলো এত নোংরা হয়, তো আমি ফুচকা খাই না। আমি একটু পরিষ্কার দোকান থেকেই খাওয়া দাওয়াটা পছন্দ করি, নোংরা দোকানে খাবার খাই না, ঠিক আছে। তো দেখা যাক, কোনো এক জায়গা থেকে একটু কিছু খেতে হবে। নেতাজি নগর ওইদিকে যদি যেতাম তো এগরোল খেতাম, কারণ ওখানে আমার ফেভারিট এগরোল আছে, আর দোকান ভাই অতি পরিষ্কার। তো দেখা যাক কতক্ষণে খেতে পারি, একটু খাবারও চাই, প্যাসেঞ্জারও চাই, সবই চাই। তো প্যাসেঞ্জারটাকে আগে নিয়ে যাই, নিয়ে ভাই যেদিকে যাচ্ছি না ভাই টালিগঞ্জের দিকে, ও যা টার্গেট করেছিলাম সেটা যদি অ্যাচিভ হয়ে যায় তাহলে তো ভাই সোনাই সোহাগা। মানে অফ সাইডে এসে আজকে ভাড়া পাচ্ছি, তো যেদিকে অফ সাইড সেদিক থেকে ভাড়া পাচ্ছি, বুঝতে পারছো।
অন্যান্য সময় হয় কি অফ সাইডে ভাড়াই পাওয়া যায় না, আর আমি লাস্ট কিছুদিন ধরে দেখছি অফ সাইডেও ভাড়া পাচ্ছি আজকাল। ইউজার বেড়েছে অফ সাইডে। আর নয়তো এরকম হয়ে গেছে সবাই আমার ভিডিও দেখে দেখে সবাই টালিগঞ্জের যাদবপুরে গিয়ে বসে আছে, আর এদিকে কেউ নেই, এদিকে আমি ভাড়া পাচ্ছি। ঠিক আছে, এরকম হচ্ছে কি এরকমই হচ্ছে। হ্যাঁ, আমি এক্সাক্ট আমি সোসোনা স্কুলের কাছাকাছি চলে এসেছি। দেখো সোসোনা বাজারটা পার হচ্ছি, এটা হচ্ছে কনজাস্টেড এরিয়াটা, এই সামনে হচ্ছে মোটা হচ্ছে সোসোনা স্কুল। তো সোসোনা স্কুলের সামনে থেকে ঢুকেছে। আশা করবো প্যাসেঞ্জার রেডি আছে, যদি রেডি না থাকে আর কি করা যাবে, কিছু করার নেই আমার। মাথাটা পুরো চটকে যাবে পুরো। ঠিক আছে, হ্যাঁ প্রায় হচ্ছে 1.5 ঘন্টা বসলাম। হ্যাঁ, প্রায় 1.5 ঘন্টা বসার পরে 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 15 মিনিটের মতো বসেছি। আর 15 মিনিটে পুরো বাড়ি চলে যাবো গ্যারেন্টি দিয়ে, কারণ রাত হয়ে গেছে এখন অনেক। এখন টাইম যদি তোমাদের বলি, এখন টাইম হচ্ছে 10:30 বাজে। হ্যাঁ, রাত্রি 10:30 বাজে, মানে 10:20 বাজে সবে। 10:30 বাজতে আর 10 মিনিট বাকি আছে। ঠিক আছে, তো মোটামুটি 10:20 বাজে। আর আমি এখানে এসেছিলাম 9:20, পুরো 1 ঘন্টা বসলাম। ঠিক আছে, 1 ঘন্টা বসে ভাই একটা ট্রিপ পেলাম না। হ্যাঁ, যে কটা ট্রিপ পাচ্ছি সে কটা ট্রিপেই ভাই 30 টাকা করে কিলোমিটার পাচ্ছি, কিন্তু যেসব জায়গায় পাচ্ছি সেসব জায়গায় যাওয়ার পরে আর ভাড়া পাবো না। হ্যাঁ, সেখান থেকে আমাকে খালি গাড়ি নিয়ে যেতে হবে। তার থেকে বেটার আমি যেখানে আছি সেখান থেকে খালি গাড়ি নিয়ে চলে যাই। আর আমি হচ্ছে আমার ডান দিকে যে রাস্তাটা ছিল ওটা হচ্ছে কুদঘাট মেট্রো স্টেশন ছিল। কুদঘাট মেট্রো স্টেশনের ভেতর দিয়ে আমাদের একটা রাস্তা আছে, ওটা যাই হচ্ছে মসজিদ মোড়, কেওড়াপুকুর মসজিদ মোড়। তো কেওড়াপুকুর মসজিদ মোড়ের দিকে ওঠার জন্য মোটামুটি আমার 5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। তো এখন বাড়ি চলে যাচ্ছি। ডিসিশন নিলাম ভাই বাড়ি যাওয়াই বেটার হবে। সকালবেলায় উঠবো, একটু সকাল সকাল উঠবো, কারণ সকালবেলায় তো আমাকে উঠে ছেলে তো অনলাইনে ক্লাস শুরু হয়ে যায়, স্কুল শুরু হয়ে যায়। তো ছেলেকে কম্পিউটার সেট আপ করে দিতে হয় আমাকে পার ডে সকালবেলায় করে। তো ছেলেকে কম্পিউটার সেট আপ করে দিয়েই কাজে বেরোবো, মানে সকাল সকালই বেরোবো, মানে 8টার মধ্যে কাজে বেরোবোই এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। তার মানে আমাকে 7টার মধ্যে উঠতে হবে, ফ্রেশ ট্রেশ হতে হবে, 7:30 ছেলেকে সেট আপ করাতে হবে কম্পিউটার, তারপরে গিয়ে আর কি যাবো, মানে কাজে যাবো আর কি। তো তার জন্য ভাড়া পেতে হবে। তো এখন তো একটু ভাড়াটা পাওয়া যাচ্ছে না আমাদের এখানে। সকাল সকাল আগে ভাড়া ভর্তি থাকতো, এখন না আর ভাড়া সেরকম একটা পাওয়া যাচ্ছে না সকাল সকাল। আর আমি চলে এসেছি ইটখোলার রাস্তায়। ইটখোলার কাছেও ভাড়া পেয়েছিলাম, মানে আমি যেখানে ছিলাম ওই দিক থেকে ইটখোলার দিকে আসা যাবে এরকমও ভাড়া পেয়েছিলাম, কিন্তু ভাড়ার অ্যামাউন্ট 110 টাকা দেখা গেছিল। 110 টাকার জন্য আর আমি ঘুরে গেলাম না, কারণ আমার মনে হলো যে 110 টাকার জন্য ঘুরে যাওয়া লস হবে, তার থেকে বেটার হচ্ছে বাড়ি চলে যাওয়া। তাই বললাম বাড়ি চলে যাই। আমি এখন চলে এসেছি ইটখোলার রাস্তায়। ইটখোলার রাস্তা চিনতেই পারছো। আমি এখন চলে এসেছি কেওড়াপুকুরের কাছে। আমি অনেকক্ষণ আগে কেওড়াপুকুরের কাছে এসে গেছিলাম। আমি ছিল তোমাদের যেমন বললাম না, মসজিদ মোড়ের আগে যে কেওড়াপুকুর বাসগুলো আছে সেখান থেকে আমি বেরিয়েছিলাম। বেরিয়ে যাওয়ার পর ওখানে একটা না বাইকেই করে দেখবে একটা দাদা বাইকে করে না কাবাব বানায়। ঠিক আছে, বাইকের ওপরেই পুরো দোকানটা। তো ওই দাদার কাছ থেকে কাবাব খেলাম। তো যারা জানো ওই দাদাকে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে বলো। ঠিক আছে, তো ওই দাদার কাছ থেকে কাবাব খেলাম, একটা রেশমি কাবাব খেলাম। আর সাথে হচ্ছে ওয়াইফের জন্য আমি হচ্ছে নিয়েছি হচ্ছে চিকেন তন্দুরি মোমো। হ্যাঁ, চিকেন তন্দুরি মোমো। ঠিক আছে, চিকেন তন্দুরির আবার মোমো, মানে ভাবতে পারছো 6 পিস মোমোর দাম 70 টাকা। তো পার পিস হচ্ছে 12 টাকা করে। হ্যাঁ, পার পিস 12 টাকা করে পড়ছে। তো বাড়িতে গিয়ে খেলে বুঝতে পারবো মালটা কিরকম, কারণ 6 পিস তো আমার ওয়াইফ একা খাবে না, আমাকে নিশ্চয়ই দেবে। তো বাড়িতে গেলেই বুঝতে পারবো মালটা কিরকম খেতে। আর এখন তোমাদের যদি আমি বলি আমার ইনকাম সম্বন্ধে, ইনকাম আজকে খুবই বাজে করেছি। কারণ হচ্ছে এখনো অবধি আমি সকালে তো 2টো টিপ করে বাড়ি ঢুকে গেছি, তোমরা যেমনটা দেখেছো। সকালে 2টো টিপ করে বাড়ি ঢুকে গেছি। আর এখনের কথা তোমাদের যদি বলি, এখন হচ্ছে অনেক কটাই টিপ করেছি, করে টোটাল ব্যবসা করেছি 1578 টাকা। হ্যাঁ, 1578 টাকার ব্যবসা করেছি। ঠিকই শুনেছি, 1578 টাকার ব্যবসা করেছি। তার মধ্যে কোম্পানি কেটেছে 153 টাকা, আর তাহলে 153 টাকা বাদ গেলে বাঁচে হচ্ছে 1424 টাকা। তো 1424 টাকা আমার টোটাল বেঁচেছে, মানে টোটাল আমি কামিয়েছি 1424 টাকা, মানে টোটাল মানে কোম্পানিকে দেওয়ার পর, কোম্পানি কমিশন কাটার পর 1424 টাকা বাঁচে। তার মধ্যে তো এখন আমি খেয়েই ফেলাম হচ্ছে 60 টাকার একটা শিক কাবাব খেলাম, রেশমি কাবাব খেলাম 60 টাকার। আর এখানে হচ্ছে 1424 টাকা বেঁচেছে। 1424 টাকার মধ্যে ভাই 501 টাকার তেল। ঠিক আছে, থাকে হচ্ছে 1924 টাকা। হ্যাঁ সরি, 1924 টাকা না, 1424 টাকা থেকে 501 টাকা তেল নিলে থাকে হচ্ছে 924 টাকা। তো আজকে টোটাল ইনকাম করেছি 924 টাকা। হ্যাঁ, তোমরা বলতে পারো যে 9:30টার মধ্যেই আমার কাজ প্রায় হয়ে গেছিলো। তারপরে বসেছিলাম রাস্তাতে, ভাবলাম যদি হয় টুকটুক করে মারবো, তো সেরকম একটা হলো না। তাহলে ঠিক আছে, চলো কোনো ব্যাপার না। গরম অতিরিক্ত পড়েছে, যার কারণে হয়তো রাস্তায় লোক নেই। আজকে সন্ধ্যেবেলাতেও 38 ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতাতে। টালিগঞ্জের কাছে আমি যখন সন্ধ্যে 6টার সময় ছিলাম তখন 38 ডিগ্রি দেখাচ্ছিল। তো এই কারণেই হয়তো লোকজন বেশি রাস্তায় নেই। মোটামুটি 1424 টাকাতে তোমাদের বলেই দিলাম 924 টাকা ইনকাম করেছি আজকে। যেখানে আমার পার ডে 2000 টাকা কামাই, সেখানে আজকে 924 টাকা ইনকাম করেছি, বুঝতে পারছো। তো চলো সোজা গ্যারেজে যাই, গ্যারেজে গিয়ে
তোমাদেরকে ইনকামের প্রমাণটাও দেখিয়ে দেবো। আর সাথে হচ্ছে একটু খেয়ে ফেললাম, প্রায় 130 টাকার খেয়ে ফেলেছি। প্রায় 130 টাকা না, 130 টাকা নেট খেয়েছি। 130 কোথায়, 140 টাকা খেয়েছি। একটু আগে 10 টাকার বিস্কুট খেয়েছিলাম, প্রচণ্ড খিদে পাচ্ছিল, ভালো কোনো দোকান ছিল না বলে খাইনি। আর আমি না ভালো দোকান না হলে খাই না, এটা মাথায় রাখবে তোমরা সবসময়। ভালো দোকান আমি কত টাকার খাচ্ছি সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে খাবারের কোয়ালিটি কী আছে, আর যেখানে খাবার বানাচ্ছে সেটা যেন পরিষ্কার থাকে, ঠিক আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন যেন দোকান হয়, পরিষ্কার বাসন কাসনে যেন রান্নাবান্না করে, আর পরিষ্কার তেলেই যেন রান্না করে, এই জিনিসটা আমি দেখি। তো আমি হচ্ছে লাস্ট পর্যন্ত ভাবলাম যে চলো যাওয়ার সময় একটু হারিয়ালি কাবাব বা রেশমি কাবাব খাবো। তোর মধ্যে খেলাম রেশমি কাবাবই খেলাম মনে হয়, হারিয়ালি কাবাবটা রোজ থাকে না। আর খেতে বসেছি, তখনই আমাকে ভাই ফোন করে বলছে যে ওর জন্য একটু বিস্কুট নিয়ে আসতে। তো 10 টাকার বিস্কুট নিয়ে যাবো। আমি বললাম তাহলে ভালো কী খাবে বলো। তন্দুরি মোমো জীবনে আমি খাইনি কোনোদিনও, ঠিক আছে। আজকের প্রথম তন্দুরি মোমো আমিও টেস্ট করবো, আমার ওয়াইফ তো খাবেই, তার জন্য হচ্ছে বাড়ি যাচ্ছি। তো সোজা বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার দেখি ও খাবে, ওর থেকে একটু নিয়ে খাবো তন্দুরি মোমো। খেয়ে তারপরে হচ্ছে সানে যাবো, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু কম্পিউটারে বসবো। তারপরে গিয়ে লাস্টে আমি করবো তোমার ভাতটা অনেক লেট করেই খাবো, কারণ এইমাত্র মোমো চিকেন খেয়েছি, ঠিক আছে, মানে হারিয়ালি কাবাব খেয়েছি। তো ভাতটা একটু পরেই খাবো। তো চলো সোজা গ্যারেজে গিয়ে তোমাদেরকে ইনকাম বুকটা দেখাচ্ছি। এসে গেছি কবরডাঙ্গা, ঠিক আছে। তো এখন আমি বাড়ি চলে এসেছি। হ্যাঁ, সময় দেখো 10টা 53 বাজে, ঠিক আছে। আমি না আরও আগে চলে আসতাম, কিন্তু হচ্ছে আমি রাস্তায় বসেছিলাম একটু ভাড়া হওয়ার জন্য, তো ভাড়া তো আর হলো না। তো তোমাদেরকে ইনকাম সম্বন্ধে একটু দেখিয়ে দিই। ইনকামটা তোমাদের যেমন বলেছিলাম, তোমরা হচ্ছে দেখো ইনকামটা দেখো, ওপরে দেখো 1424 টাকা, আর নিচে এখানে দেখো ফেয়ার অনলিতে আছে। আরে ভাই এত আলো পড়ছে না, কি বলবো। ফেয়ার অনলিতে দেখো এখানে 1578 টাকা, ঠিক আছে। যার মধ্যে হচ্ছে সার্ভিস পেমেন্ট কেটেছে হচ্ছে 153 টাকা, আর টোটাল বাঁচে হচ্ছে 1424 টাকা। এই 1424 টাকা দেখো ভাই, 500 টাকা তেল, তাহলে বাঁচে 924 টাকা। 924 টাকা নেট ইনকাম। তো আজকের দিন নেট ইনকামটা কম হয়েছে, কারণ সকালবেলা উঠতে পারিনি, বেলা 11টার সময় ফার্স্ট ট্রিপ নিয়ে যায় এবং 12:30টার মধ্যে বাড়ি ঢুকে যায়, ঠিক আছে, 1.5 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যায়। তো আমাকে বেলা 12টার মধ্যে থেকে 12:30টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়া উচিত। তো দেখবি কালকে সকালবেলা একটু বেরোবো, সকাল বেরিয়ে কী ইনকাম করতে পারি না পারি তোমাদের অবশ্যই জানাবো ভাই। ততক্ষণ ভাই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, বাই বাই।